ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতলেই ভারতে হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিশ্চিত হতো বাংলাদেশের। দুর্দান্ত ছন্দে থাকা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এদিন ফিরেছেন মাত্র 5 রানে। 8 রানে 3 উইকেট হারানো বাংলাদেশ আর সেই ধকল সামলে উঠতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজও 3 উইকেটের জয় নিয়ে বাংলাদেশের বাধা হয়ে দাঁড়ায়। তবুও বাংলাদেশ যেখানে এগিয়ে আছে সেখান থেকে মিরাক্কেল না ঘটলে বাংলাদেশ খেলবে ভারত বিশ্বকাপে। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট বলে কথা আছে না, সেই কথার যথাযথ মান রেখেছেন অধিনায়ক জ্যোতি। আজকের ম্যাচ ছাড়া প্রথম 3 ম্যাচে করেছেন নজরকাড়া পারফরম্যান্স। ভারত বিশ্বকাপের বাছাই পর্বের বাংলাদেশের প্রথম ম্যাচেই সেঞ্চুরির দেখা পান নিগার, সেটাতে আবার গড়েছেন রেকর্ডও। মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরি এখন তার। প্রথম ম্যাচে সেঞ্চুরি পাওয়া নিগার পরের 2 ম্যাচে খেলেছেন 51 ও অপরাজিত 81 রানের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ জিতলেই ভারত বিশ্বকাপের টিকিট নিশ্চিত ছিল, কিন্তু সেখানেই পারফর্মার জ্যোতি ফিরলেন মাত্র 5 রান করে। এখানেই পিছিয়ে যায় বাংলাদেশ। বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুখোমুখি হয় বাংলাদেশ, যেখানে 9 উইকেট হারিয়ে 227 রান করে জ্যোতির দল। ওয়েস্ট ইন্ডিজ সেই রান 24 বল হাতে রেখেই 3 উইকেটের জয় তুলে নিয়ে বাধা হয়ে দাঁড়ায় বাংলাদেশের বিশ্বকাপ খেলাতে। তবে পাকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে যদি বাংলাদেশ পাকিস্তানকে হারাতে পারে, তবে সরাসরি কোনো সমীকরণ ছাড়াই বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। আর যদি হেরেও যায়, তবে রান রেটের কারণে অনেকটা এগিয়ে থাকবে বাংলাদেশ। স্কটল্যান্ড বাংলাদেশের বড় বাধা, তবে তাদের সামনে আরও বড় সমীকরণ। তারা আয়ারল্যান্ডকে এমনভাবে হারাতে হবে যেন 2 পয়েন্টের পাশাপাশি রান রেটেও বাংলাদেশকে টপকে যায়। তবে এটির জন্য বড় কিছুই করতে হবে স্কটল্যান্ডের নারী দলকে, আর তা না পারলে ভারত বিশ্বকাপ খেলবে জ্যোতির দল। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।